শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 29 মার্চের রবিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের সংখ্যালঘু সম্প্রদায়কে সরকারের পক্ষে থাকার আহ্বান জানালেন অগপ্রার্থী করিমউদ্দিন বড়ভূইয়া। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাগাবাজারে হজ যাত্রীদের বিপুল সংবর্ধনা। অসমের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার অভিযান। একনায়কতান্ত্রিক সরকার থেকে মুক্তি চান অসমবাসী, বললেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। ক্লাসরুমে মুসলিম ছাত্রকে জঙ্গি বলে অপমান অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। অরুণাচল প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত 4। নেপালে নয়া সরকার গঠনের পরদিনই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী। এবং অসমে 90-এর বেশি আসনে জিতে সরকার গঠন করবে বিজেপির এনডিএ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমের সংখ্যালঘু সম্প্রদায়কে সরকারের পক্ষে থাকার আহ্বান জানালেন অগপ্রার্থী করিমউদ্দিন বড়ভূইয়া। সোনাবাড়িঘাটে অসম গণপরিষদ অগপের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে উন্নয়নের স্বার্থে সংখ্যালঘু সম্প্রদায়কে সরকারের পক্ষের পাশে থাকার আহ্বান জানালেন অগপ্রার্থী তথা বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাজু। তিনি বললেন, এতদিন সংখ্যালঘুদের মধ্যে বিজেপির প্রতি সমর্থন তেমন দেখা যায়নি, তবে এবার সেই দ্বারা বদলানো প্রয়োজন। উন্নয়নের স্বার্থে সংখ্যালঘুদের বিজেপি ও গপ সমর্থিত এনডিএর পক্ষে থাকার আহ্বান জানান তিনি। নিজের গত 5 বছরের কার্যকালের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরে করিমউদ্দিন বড়ভূইয়া জনসমর্থন প্রার্থনা করেন। পাশাপাশি সুনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের পূর্ববর্তী কাজকর্মের কড়া সমালোচনা করেন তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে আমিনুল হক লস্কর বিপুল ভোটে পরাজিত হবেন এবং উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়ে তাকে বড় ব্যবধানে জয়ী করবে। সবাই বক্তব্য রাখেন আইনুল হক মজুমদার সহ অনেকে। তারা করিমউদ্দিন বড়ভূইয়াকে জয়ী করার আহ্বান জানান। অপরদিকে বাগাবাজারে হজ যাত্রীদের সংবর্ধনা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রার প্রাককালে দক্ষিণ দলাইয়ের 48 জন হজযাত্রীকে বিপুল সংবর্ধনা জানানো হলো বাগাবাজার জামে মসজিদে। আজ রবিবার সকালে 10টায় মসজিদের দোতলায় এক আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়। বাগাবাজার জামে মসজিদ পরিচালন কমিটি ও ইসলামিক উৎসব উদযাপন মঞ্চ তাদেরকে সংবর্ধনা প্রদান করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালন সমিতির সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী। সবাই উপস্থিত বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিরা হজের তাৎপর্য, নিয়মকানুন ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। বক্তব্য রাখেন হজ প্রশিক্ষণ মাওলানা হুসেন আহমদ মজুমদার, আলিমুদ্দিন আহমেদ, রিয়াজউদ্দিন লস্কর, মাহিব হোসেন বড়ভূইয়া এবং মাওলানা আফজল হোসেন লস্কর। বক্তারা বলেন, হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যা সাম্য, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত। সঠিকভাবে হজ পালনের জন্য ধর্মীয় বিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি বলে তারা উল্লেখ করেন। এদিন সংবর্ধিত হজ যাত্রীদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। জানা যায়, আগামী 16 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে এই 48 জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা হবেন। অনুষ্ঠানের শেষে বিশ্বশান্তি কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাতে বর্তমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং সমগ্র বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। সামগ্রিকভাবে ধর্মীয় আবহে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠান হজযাত্রীদের মাঝে উৎসাহ আরও প্রেরণা যোগানোর পাশাপাশি বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দেয়। অপরদিকে অসমের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে কংগ্রেসের নির্বাচনী প্রচার। একনায়কতান্ত্রিক সরকার থেকে মুক্তি চান অসমবাসী, বললেন গৌরব গগৈ। রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলেছে কংগ্রেসের নির্বাচনী প্রচার অভিযান। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কংগ্রেস তাদের প্রচার আরও তীব্র করে তুলেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ শনিবার তিতাবর বিধানসভা কেন্দ্রের বিরোধী ঐক্য সমর্থিত এবং কংগ্রেস মনোনীত প্রার্থী প্রণকুর্মীর সমর্থনে একাধিক নির্বাচনী সভায় অংশ নিয়ে স্থানীয় মানুষের ভালোবাসা, আশীর্বাদ ও পূর্ণ সমর্থন কামনা করেন। গৌরব গগৈ বলেন, 4 জনগোষ্ঠীর একজন সমাজসেবক, পরিশ্রমী এবং প্রবীণ কংগ্রেস নেতাকে এবারে তিতাবরে প্রার্থী করা হয়েছে। এটি শুধু একজন প্রার্থীর সমর্থন নয়, বরং 4 জনগোষ্ঠীর মর্যাদা, অধিকার এবং উন্নয়নের লড়াইয়ের প্রতি সম্মান। তিনি তিতাবরের ভোটারদের আহ্বান জানান,
সবাই একসঙ্গে কংগ্রেস প্রার্থী পনকুর্মীকে জয়ী করতে এগিয়ে আসুন। গৌরব গগৈ আরও বলেন, এবার অসমের মানুষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একনায়কতান্ত্রিক সরকার থেকে মুক্তি চায় এবং তাকে বিদায় জানাতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প দেওয়ার নাম করে বিজেপি সরকার বয়বৃত্তি প্রদর্শনের রাজনীতি করেছে। বিজেপির সবাই না গেলে, মন কি বাত না শুনলে মহিলাদের প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন গৌরব গগৈ। গগৈ বলেন, সরকারের কাজ মানুষের সুবিধা দেওয়া, শুধু দলীয় সভায় গেলে 1250 টাকা দেওয়া নয়। সরকারের দায়িত্ব শিক্ষা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর পরিস্থিতি বদলে গেছে, এই বলে অভিযোগ করেন গৌরব গগৈ। তিনি বলেন, এখন সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং মদের দোকান বাড়ছে। এর ফলে শিক্ষার্থীদের দূরে যেতে হচ্ছে এবং অনেক গরিব পরিবার পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। অনেকেই মাঝপথে পড়াশোনা ছেড়ে দিচ্ছে। সরকারি হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার ঔষধ নেই বলে অভিযোগ করেন তিনি। অপরদিকে ক্লাসরুমে মুসলিম ছাত্রকে জঙ্গি বলে অপমান অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। বেঙ্গালুরুর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বড়া ক্লাসরুমের সামনে ছাত্রকে জঙ্গি বলে অপমান করল অধ্যাপক। এই ঘটনায় তীব্র বিতর্ক ছড়িয়েছে। ইতিমধ্যে ওই অধ্যাপককে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। জানা গেছে, ঘটনাটি ঘটছে গত 24 মার্চে বেঙ্গালুরু পেস বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যে সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্লাসরুমে উপস্থিত বাকি পড়ুয়ারাই লুকিয়ে গোটা ঘটনার ভিডিও করে বলে জানা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই অধ্যাপকের এই মন্তব্যের বিরুদ্ধে খুবই ফেটে পড়েন পড়ুয়ারা। এক ঘটনার জেরে কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করে অধ্যাপক দেশপান্ডেকে সাময়িক বরখাস্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে। অপরদিকে অরুণাচল প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় নিহত 4। অরুণাচল প্রদেশের ওয়ালং এলাকায় এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক পুরুষ, 2 মহিলা শ্রমিক এবং বর্ডার্স রোড অর্গানাইজেশন বিআরও সঙ্গে ছিল এক শিশুও। নিহতদের পরিচয় জানা গিয়েছে বিজয় ওরাং, মিনা ওরাং এবং অনু ওরাং। তারা GRIF কোম্পানির কর্মী ছিলেন বলে জানা গেছে। প্রাথমিক সূত্রে জানা যায়, প্রতিকূল আবহাওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অপরদিকে নেপালে নয়া সরকার গঠনের পরদিন গ্রেফতার হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। নেপালে পালাবদলের পর টান উত্তেজনা। নতুন সরকার আসার 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি। শনিবার ভোরে তার বাড়িতে ঢুকে তুলে নিয়ে যায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও। 2025 সালে তৎকালীন ওলি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে জেএনজি আন্দোলন শুরু হয়েছিল। তার ফলে সেই সরকারের পতন হয়। চলতি মাসের 5 তারিখ নেপালের 165 আসনে নির্বাচন হয়। 125 আসনে জয় পেয়ে নতুন সরকার গঠেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। শুক্রবারই সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বলেন্দ্র শাহ। একদিন কাটতে না কাটতেই এই পদক্ষেপ নতুন সরকারের। এবং আজকের শেষ খবরটি, অসমে 90-এর বেশি আসনে জিতে সরকার গঠন করবে বিজেপির এনডিএ, বললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনের 11 দিন বাকি থাকলেও রাজ্য বিজেপির নেতৃত্বে যে এনডিএ টানা তৃতীয়বারের মতো সরকার গড়বে তা নিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শনিবার অসমের গৌহাটি মহানগরের আর্যনগর থেকে পল্টন বাজারের নেপালি মন্দির পর্যন্ত এক রোড শোয়ে অংশগ্রহণ করেন তিনি এবং বেশ আত্মবিশ্বাস সুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে 90-এর বেশি আসনে জয় ছিনিয়ে নিয়ে টানা তৃতীয়বার অসমে বিজেপি সরকার গঠন করবে এনডিএ। রোড শো শেষে সাংবাদিকদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, খুব ভালো পরিবেশে রয়েছে অসম। অনেক বছরের পর এ ধরনের পরিবেশ দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নত হয়েছে। জঙ্গি সমস্যা বলতে কিছু নেই অসমে। সবকটি জঙ্গি সংগঠনের সঙ্গে শান্তি চুক্তি হয়েছে। বিভিন্ন জঙ্গি সংগঠনের 10,000-এর বেশি ক্যাডার আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমের শহরে শহরে গড়ে গড়ে অলিগলিতে উন্নয়নের কাজ পৌঁছেছে। বিকশিত রাজ্যগুলোর মতো পরিকাঠামোর উন্নয়ন হয়েছে অসমে। পরিকাঠামো উন্নয়নে 2 সরকার সফল হয়েছে। বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য এবং রোজগারের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে অসমে। আর এরই সুফল চোখ পড়েছে। তাই সংখ্যাগরিষ্ঠ আসনে এবার অসমে জয়ী হবে এনডিএ। 90-এর বেশি আসনে বাজিমাত করে বিজেপির নেতৃত্বে সরকার হবে অসমে, বললেন অমিত শাহ।